অপেক্ষা। গ্রামের পাশেই একটা পুরনো শ্মশান। জায়গাটা এতটাই নির্জন যে দিনের বেলাতেও কেউ ওদিকে যেতে সাহস পায় না। শোনা যায় একটা বিশেষ গাছের নিচে একটা ছায়া বসে থাকে, যার চোখ নেই, মুখ নেই, শুধু এক দীর্ঘ অপেক্ষা। এই গল্পটা সেই সময়ের, যখন গ্রামের এক সাহসী ছেলে রফিক বন্ধুদের বাজি ধরে একা শ্মশানে রাত কাটাতে যায়। রাত 12টা। রফিক পৌঁছে যায় শ্মশানের গেটে। বাতাস নিস্তব্ধ, কুকুরও ডাকছে না। হঠাৎ দূর থেকে ভেসে আসে এক নারীর কান্নার শব্দ, কেমন যেন তীব্র, গলা ছিঁড়ে বেরিয়ে আসছে। রফিক ভাবে এটা নকল, বন্ধুরাই ভয় দেখাতে চাইছে। সে ঠোঁট ফাঁক করে হেসে গাছটার নিচে বসে পড়ে, যেখানে নাকি সেই ছায়া থাকে। ঘণ্টাখানেক কেটে যায়, সব ঠিকঠাক। তখন হঠাৎ চারপাশের বাতি নিভে যায়, রাত আরো কালো হয়ে ওঠে। হঠাৎ পেছন থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর, তুই কি ফিরবি নাকি আমায় সঙ্গ দিবি? রফিক ঘুরে দেখে একটাও মানুষ নেই, কিন্তু গাছটার নিচে এক অন্ধকারময় কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে কিছু একটা। তার উচ্চতা অস্বাভাবিক, মুখ ঢাকা, হাত দুটো মাটি ছুঁয়ে আছে, আর সে ধীরে ধীরে এগিয়ে আসছে রফিকের দিকে। রফিক চিৎকার করে উঠে দৌড়াতে যায়, কিন্তু পা চলেই না, যেন কেউ মাটি থেকে ধরে রেখেছে। তখন সেই ছায়া এসে কানে ফিসফিস করে বলে, যার মৃত্যু হয় না তার অপেক্ষা শেষও হয় না। পরদিন সকালে গ্রামের লোকজন পায় রফিককে। সে গাছের নিচে বসে আছে নিথর, মুখে বিস্ময়ের ছাপ, চোখ ফাঁকা, প্রাণ নেই। শুধু গাছের গায়ে খোদাই করে লেখা, আমি ফিরতে পারিনি, এখন আমি অপেক্ষা করছি। আজও নাকি রাত 12টার পর সেই গাছের নিচে বসে থাকা ছায়ার সংখ্যা বাড়ে। কেউ একজন সব সময় অপেক্ষা করে।